আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি একটু বাইরে, আহ, কাজও আছে প্লাস খাওয়া দাওয়া করার জন্যও। তো আজ যেহেতু শনিবার, আমার হাজব্যান্ডেরও অফ ডে, সো এটা হচ্ছে আজকে আমার ওটিডি আউটফিট অফ দ্য ডে। এটা অ্যাকচুয়ালি বোরকা স্টাইলের গাউন বা গাউন স্টাইলের বোরকা, যাই হোক। এইটার প্রিন্ট আমার খুবই পছন্দ। তো আজকে পরে ফেললাম, এটা রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। অ্যাকচুয়ালি আরো 1 ঘন্টা আগে বের হওয়া দরকার ছিল, বাট বাইরে ওয়েদার দেখে কনফিউজ ছিলাম যাবো কি যাবো না। তো আজকে না গেলে আর কি পরে যাওয়া হবে না। তো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছি আমরা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি অলমোস্ট। বাট এটা অ্যাকচুয়ালি কোইন্সিডেন্স, প্ল্যান ছিল না ম্যাচিং করার। তো অলমোস্ট চলে এসেছি হসপিটালের কাছাকাছি সেক্টরের মধ্যে। অ্যাকচুয়ালি পপুলারে একটা টেস্ট করাবো, থাইরয়েডের টেস্ট, যেটা 3 মাস পর পরই করাতে হয়। আমার আলহামদুলিল্লাহ পয়েন্ট নর্মালি আছে, তারপর অনেকদিন টেস্ট করা হয় না, তো ভাবলাম টেস্ট করাই আসি যেহেতু বের হচ্ছি। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি গাফিলতি করা ঠিক না। যাদের আমার মতো থাইরয়েড প্রবলেম ছিল কোনো সময়, এখন নাই, তারাও অবশ্যই ট্রাই করবেন মাঝে মাঝে টেস্ট করার। অ্যাটলিস্ট 3 মাস পর না হলেও 6 মাস পরে অ্যাটলিস্ট বছরে 2বার টেস্ট করানোর জন্য। তাহলে আর কি আইডিয়া পাওয়া যায়, কারণ এটা অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম করে। তো যেহেতু দুপুর টাইমে, তো হসপিটাল অলমোস্ট ফাঁকাই ছিল, আমাদের একদমই লাইন ধরতে হয়নি। এখন পেমেন্ট করে জাস্ট টেস্টটা করিয়ে ফেলবো। তো পেমেন্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর টেস্ট করানোর সময় আজকে একটা ঝামেলা হয়েছে, যে মেয়ে বা মহিলাকে দিয়ে টেস্ট করিয়েছে আর কি, উনি ঠিক মতো ধমনী বা শিরা যায় বলে ওখানে হচ্ছে ইঞ্জেকশন পুশ করতে পারেনি, সাইডে করেছে, এবং ব্লাড যেতেও অনেকটা সময় লেগেছে। নর্মালি এরকম হয় না, কারণ এখন যেরকম সিস্টেম, মানে ব্লাড টেস্টের ক্ষেত্রে তো কোনো ফিলই পাওয়া যায় না। বাট আজকে আমি মোটামুটি ব্যথা পেয়েছি। মেবি সে নতুন, আমিও বলছিলাম যে আপনি সাইড থেকে কেন নিলেন, তো মাঝখানে থেকে নিতে পারতেন। সে বলছে মাঝখানেরটা ফার্স্ট নাকি সে দেখেনি, সাইড থেকে নিয়ে ফেলেছে। তো আমাদের প্ল্যান ছিল কাচ্চি খাওয়ার, বাট হচ্ছে আমরা রাস্তায় ডোমিনোজ দেখে নেমে গিয়েছি। আমার হাজব্যান্ড অনেকদিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল, আর এই টাইমে দেখলাম ডোমিনোজ একদমই ফাঁকা, জাস্ট হচ্ছে একটা কাপল ছিল আর শুধু আমরাই। তো ভাবলাম যেহেতু খেতেই হবে, কাছে অন্যদিন খাওয়া যাবে, আজকে বরং পিৎজাই খাওয়া হোক। ডোমিনোস অ্যাকচুয়ালি আসলাম অনেকদিন পরে, অলমোস্ট 2 ইয়ার্স প্লাস হয়ে গিয়েছে। তো এই সাইডে ওদের উঁচু উঁচু চেয়ারগুলো আছে, এই সাইডে বসতে ভালো লাগে, যেহেতু রোড সাইড আর কি দেখা যায়। আর অ্যাকচুয়ালি আজকে রেস্টুরেন্ট পুরোই ফাঁকা, সো যেখানে খুশি সেখানে বসা যায়। সো এই জন্য এই সাইডে বসলাম। নর্মালি যখন গ্যাদারিং থাকে বেশি, তখন এই সাইডে অনেক লোকজন থাকে, তো তখন টেবিলে বসতে প্রিফার করি। বাট আজকে মনে হচ্ছে এই সাইডটা ভালো লাগছে। তো যেহেতু ফাঁকা রেস্টুরেন্ট, সবকিছুই ক্লিপ নিয়েছি মোটামুটি। আর হচ্ছে খাবারটাও চুজ করে অর্ডার দিব। ওদের প্রিপেয়ার করতে কিছুটা সময় লাগে, এটা একটা ফ্যাক্ট। তো এই তো ফাঁকা রেস্টুরেন্ট, অর্ডার হচ্ছে আমার হাজবেন্ড দিয়ে চলে এসেছে। কতক্ষণ লাগবে? বিল দেখা যায় না। তো এখন অ্যাকচুয়ালি আমরা ওটাই ডিসকাস করছি যে কি কি অর্ডার দিলাম। কি কি অর্ডার করছি আমরা? পটেটো ওয়েজেস, তারপরে এটা কি মাসালা লেমনেড, এরপরে হচ্ছে স্মোকি চিকেন অর্ডার দিয়েছি। শুনতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, সসেজ, দুটো রেগুলার সাইজ পিৎজা, আর পটেটো ওয়েজেস আর লেমনেড। তুমি জানি কোনটা খাইতে চাইছে না, এটা খেতে চেয়েছো তুমি। এটা ব্রেডের মধ্যে স্টাফড চকলেট আর কি। তো ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ চিজ স্মাইলস অ্যান্ড গ্রেট সামথিং লিখা, গ্রেট কনভারসেশন। এই তো অ্যাকচুয়ালি গতকালকেও নাকি ওদের প্রচুর রাশ ছিল, যেহেতু গতকাল ফ্রাইডে ছিল। আর আজকেও মেবি রাশ হবে, সন্ধ্যার পরে তো মেইনলি সবাই রেস্টুরেন্টে খেতে আসে। বাট এখন যেহেতু বিকাল টাইম, সো একদমই ফাঁকা। এবং আমি খুব এনজয় করেছি ফাঁকা রেস্টুরেন্ট, কারণ এরকম ফাঁকা রেস্টুরেন্ট তো দেখাই যায় না। আর ডোমিনোসের মতো প্লেস ফাঁকা পাওয়া, এটা বাই চান্স বলতে হবে, আর বাই লাক। তো চেয়ারগুলো আমি একটু দেখানোর ট্রাই করলাম কতটা উঁচা। ওদের অবশ্য মানে একটা জায়গায় পা দিয়ে উপরে উঠে বসার সিস্টেম আছে, এটা ভালো লেগেছে, কারণ এখানে একবার বসে গেলে পা ঝুলিয়ে তারপরে খুবই কমফোর্ট লাগে। তো আমরা খাবার অর্ডার দিয়ে এখন বসে বসে অপেক্ষা করছি কখন খাবার আসবে।
আর ডিসকাস করছি অ্যাকচুয়ালি বাসা চেঞ্জ করারও, বাসা চেঞ্জ করতে চাচ্ছি, তো এই সাইডের এরিয়ায় নিব নাকি সেটাও বলছি। অ্যাকচুয়ালি উত্তরা সেক্টরের মধ্যে একটা ব্যাপার আছে, মোটামুটি পার্ক আছে সব জায়গায়, তো পার্ক থাকলে খুবই ভালো হয়। যেহেতু আমরা আশকোনা থেকে, এখানে রাস্তাটা ঘাটের যে অবস্থা, মানে বাইরে হাঁটতে যাওয়ার জন্য কোনো প্লেস নাই বলে চলে, বাট সেক্টরের মধ্যে বাসা নিলে আশেপাশে অনেক পার্ক আছে, হাঁটার মতো জায়গা আছে এবং খুবই সুবিধাজনক হয় আর কি। তো যেহেতু আমার ভাইয়ার বাসা পাশে, এই জন্যই আমরা এতদিন বাসা নিইনি, বাট আমার ভাইয়ার যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, সো এখন আমরা চিন্তা করছি বাসাটা চেঞ্জ করব হয়তো নেক্সট 3-4 মাসের মধ্যে। তো সেটাই বলছিলাম যে এই সাইডের এরিয়াতে নিলে কেমন হয় আর কি। আর ওদের খাবারটা প্রিপেয়ার করতে কিছুটা সময় লাগে, সো টাইম পাস করা আর কি। অবশেষে চলে এসেছে আমাদের খাবার। তো আমরা 2টা পিৎজা অর্ডার করেছি, যাতে দুজনেই হাফ হাফ করে ট্রাই করতে পারি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভার, এই জন্যই। তো পেপারনিটা ছিল হচ্ছে আমার পছন্দের, আর হচ্ছে বারবিকিউ চিকেন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ অর্ডার করা। নাও ইটস টাইম টু এনজয় আওয়ার পিৎজা। তো পিৎজা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর ডোমিনোসের আরেকটা ব্যাপার হচ্ছে, ওরা এক্সট্রা করে কোনো সল্ট সস এসব সার্ভ করে না, এর আগেও দেখেছি। নর্মালি অন্যান্য পিৎজা সবগুলোতে যেটা হয়, এক্সট্রা করে সস দেয়, সল্ট, আবার হচ্ছে চিলি ফ্লেক্সও দেয় কোথাও কোথাও। তো ওটা এরা করে না, বাট হচ্ছে এদের পিৎজাটা আলহামদুলিল্লাহ ভালো আর কি হয়েছে, ভালো লাগছে। এরপরেও আর কি ক্ষুধা পেটে, সো এটা একটা কারণ হতে পারে মজা লাগার। বাট না, আলহামদুলিল্লাহ এর আগের বারও খেয়েছিলাম, ভালো ছিল। এর আগের বার আমার মনে আছে যতটা কিছুটা সল্টি ছিল, বাট আজকেরটা একদম পারফেক্ট। আর আমার হাজবেন্ডের হচ্ছে তার বারবিকিউটাই নাকি বেশি ভালো লাগছে। আমার কাছে দুটাই ভালো লেগেছে, আর কম্পেয়ার করার মতো না, দুটাই দুই রকম স্বাদ। বারবিকিউটার মধ্যে হচ্ছে বারবিকিউ সস দেওয়ার কারণে ডিফারেন্ট লাগছে, আর পেপারনিটা তো অ্যাজ ইউজুয়াল পেপারনি যেরকম হয়। তো অনেকদিন পর আর কি পিৎজা ট্রাই করা হলো। মানে এটা অ্যাকচুয়ালি বলবো রিজিকে ছিল। তাছাড়া আমরা রিক্সাও ঠিক করেছিলাম, আমরা সুলতান ডাইন্সে যাব, কাচ্চি খাবো। মনে হয় সুলতান ডাইন্স পাওয়ার 2 মিনিট আগে চোখে পড়ছে ডোমিনোস। তো হঠাৎ করে আমার খেয়াল হয়েছে, আগের দিন আমার হাজবেন্ড বলছিল যে তার অনেকদিন ধরে পিৎজা খেতে ইচ্ছা করছে। লাস্ট আমরা পিৎজা খেয়েছিলাম মেবি রোজার মধ্যে, তো অনেকদিনই হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি বাইরে খাবার মানে অ্যাভয়েড করে ট্রাই করি, এটাই, তাছাড়া আর কোনো কারণ নেই। যদি কোনো প্রবলেম না হতো তাহলে হয়তো প্রতি মাসে একবার করে খাওয়া হতো, বাট এটা মানে ফাস্টফুড যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, এর জন্য ট্রাই করি কম খাওয়ার। তো অলমোস্ট মেবি 3-4 মাস বা তারও বেশি দিন পরে আর কি আমরা পিৎজা খাচ্ছি। তো ওটাই বললাম আর কি, মানে সুলতান ডাইন্স আমার মন টানছিল না, কারণ আমি এর আগে কখনোই সুলতান ডাইন্স খাইনি। আর কন্ট্রোভার্সির পরে তো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা নাই ওদের কাছে ট্রাই করার। বাট আশা করা যায় যদি কোনো ভুল ওরা আগে করেও থাকে, এখন নিশ্চয়ই সেটা করে না। তারপরেও এরকম শুনলে, নেগেটিভ কোনো কথা শুনলে খারাপ লাগে একটা, যেহেতু খাবার দাবারের ব্যাপার এটা। তো যাই হোক, এটা রিজিকেই ছিল, এই জন্যই করলাম। ওরা অবশ্য ডোমিনোসে একটা ভুল করেছিল, আমরা হচ্ছে অর্ডার করেছিলাম লেমনেড, মাসালা লেমনেড, বাট ওরা হচ্ছে ফার্স্টে 7 আপ মেবি দিয়ে গিয়েছিল। তো ওটা চেঞ্জ করে আবার হচ্ছে মাসালা লেমনেড দিয়েছে, বাট এটা একদমই ভালো লাগেনি। আমরা লেমনেড অনেক জায়গায় ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি বেশিরভাগ জায়গায় ভালো লেগেছে লেমনেড। মানে আমরা কোক, 7 আপ মানে এসবের পরিবর্তে বাইরে গেলে আমরা ট্রাই করেছি লেমনেড যদি থাকে অপশন, তাহলে লেমনেড ট্রাই করার। বাট ওখানে লেমনেডটা একদম ভালো ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছি। এখানে হচ্ছে MK ইলেকট্রনিক্সের একটা শপ ছিল, এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা
ইলেকট্রিক চুলা কেনার দরকার, ইনভার্টার চুলা যেটাকে বলে। আমাদের আগের চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে দেখছিলাম, এখানে জাস্ট একটা ব্র্যান্ডই ছিল, ফুজিটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমির কমপ্লেক্সে, ওখানে মিয়াকোর শোরুম আছে। তো আমার হাজব্যান্ড বলছিল মিয়াকোর শোরুম থেকে নেওয়ার জন্য। মিয়াকোর অ্যাকচুয়ালি প্রোডাক্ট হচ্ছে আশকোনাতেও পাওয়া যায়, বাট যেহেতু শোরুম নেই আর আমরা যেহেতু এখানে এসেছি উত্তরাতে, তো ভাবছিলাম যে এখানে একদম শোরুম থেকে দেখে নিয়ে যাই, শোরুম থেকে নেওয়াটাই বেস্ট হবে। তো চলে এসেছি আমরা মিয়াকোর শোরুমে। এই শোরুমটা অনেক বড়, আর মানে কুকিং এর এত কিছু, এত অ্যাপ্লায়েন্সেস, মানে দেখে মনে হচ্ছে যে অনেক কিছুই নেওয়া দরকার, বাট প্রাইসও অনেক হাই। অনেক ধরনের চুলা আছে। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম এই চুলাটা নিব, যেহেতু এটা দুপাশে হ্যান্ডেল আছে। এরপর আমি রাইস কুকারও দেখছিলাম, একদম জায়ান্ট সাইজের রাইস কুকারগুলো, মেবি 4-5 কেজি ভাত বা বিরিয়ানি এইসব কিছু রান্না করা যাবে। আর এই চুলাটাও ভালো লেগেছে, এটার প্রাইসটা অনেক হাই ছিল, কম থাকলে আমি হয়তো আনতাম। এটা হচ্ছে দুইটা ফাংশনে আছে, ইনভার্টার আর ইন্ডাকশন। এটা মেবি 15,000 প্লাস এরকম প্রাইস ছিল। তো অবশেষে আমরা একটা নিয়েছি ইনফ্রারেড, ওটা হচ্ছে 5,000 সামথিং দিয়ে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বিল পেমেন্ট করছিল, পাশেই আমার চোখ গিয়েছে একদম এই শপটাতে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, লিভস, মানে বিভিন্ন জিনিস, হোম ডেকোরেশনের জিনিস আর কি। তো এখানে বলছিল যে ভিডিও করা যাবে না, ওখান থেকে আমি একটা একটা না দুটা হচ্ছে স্টিক কিনেছি আর্টিফিশিয়াল লিফের। এরপরে নিচে দেখলাম এই যে ক্রোকারিজেরই, ওখান থেকে হচ্ছে আমরা একটা বিটা নিয়েছি। এরপরে হচ্ছে সিএনজিতে উঠে গিয়েছি, এখন হচ্ছে একদম ডিরেক্ট চলে যাব বাসায়। এই যে দেখাই আমি এই টাইপের, মানে 2 টাইপসের হচ্ছে লিফ কিনে নিয়ে এসেছি। ওগুলো হচ্ছে বাসায় ডেকোরেট করতে হবে, এখনো ডেকোরেট করা হয়নি। তো বাসায় আসার পরে আমার হাজব্যান্ড হচ্ছে চুলাটা আনবক্স করতেছে, ট্রাই করে দেখার জন্য যে সব ঠিক আছে কিনা। দোকানেও চেক করে নিয়ে এসেছে, বাট বাসায় এসেও চেক করার জন্য। অ্যাকচুয়ালি আগের চুলাটা প্রবলেম করার পর থেকে ভয় পেয়ে গিয়েছি ইলেকট্রিক চুলা নিয়ে। আমি তো আনতে চাচ্ছিলাম না, বাট আনারও দরকার ছিল অ্যাকচুয়ালি, কারণ গ্যাস তো এখানে থাকে না বললেই চলে। আর সিলিন্ডার কিনা গ্যাস কিনা ইউজ করার চেয়ে হচ্ছে কারেন্টের চুলাটা আমাদের জন্য বেশি আর কি ইজি হয়। তো এই জন্যই নিয়ে এসেছি। আমি বলছিলাম যে আগামীকালকে ট্রাই করা যাবে, বাট সে এখনই খুলছে, এখনই ট্রাই করে দেখা যাক। অ্যাকচুয়ালি কারেন্টের জিনিস বরাবরই আমি ভয় পাই, একটু সাবধানে ইউজ করা অবশ্যই ভালো, আর ভয় পাওয়া খারাপ কিছু না, কারণ এটার সাথে সাহস দেখানোর কিছু নেই। তো চুলা আনবক্স হয়ে গিয়েছে। এটার সাথে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওরা একটা বারবিকিউ দিয়েছে, যে এটা মানে ফিশ বা চিকেন, যে কোনো জিনিস, ফিশ মিট, এগুলার বারবিকিউ করা যাবে। জিনিসটা খুবই ভালো লেগেছে, আমি দোকানে খেয়াল করিনি যে এটার সাথে ফ্রি ছিল। এটা হচ্ছে আমাদের পুরান চুলা, ওটা ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া আর কিছু নেই। তো নতুনটা চেক করা হয়ে গিয়েছে। নেক্সট ডে, আজকে হচ্ছে আমার হাজব্যান্ড চিটং যাবে। তো ফজরের পরপরই জাস্ট চাটা বসিয়ে দিয়েছে, যেহেতু মেবি তার 7টা 7:30টায় ফ্লাইট। তো ফ্লাইটে হালকা পাতলা কিছু নাস্তা দিবে, আর ওখানে যে ফ্যাক্টরিতে খেয়ে নেবে। তো জাস্ট বললো যে চা বানিয়ে দেওয়ার জন্য, আর বাসায় কলা আছে, বিস্কিট আছে, এগুলো খেয়ে যেতে পারবে। তো আমি একটু মশলা চাই বানালাম আর কি, আদা দিয়েছি, লবঙ্গ আর এলাচ সব কিছু দিয়েই। তাই একদম ফুল কাপ বানাইনি, আমিও কিছুটা খাবো, ভাবলাম চা যেহেতু বানালামই একটু খাই। তো যেহেতু আমি চাতে চিনি খাচ্ছি না অনেকদিন ধরেই, তো আমার চা খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। কিন্তু আমার হাজবেন্ডের চা আমি এত ঘুটাঘুটি করতেছি, কারণ হচ্ছে চিনি যাতে নিচে জমে না থাকে, এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে। মনে হয় যে চিনির অপচয় হলো, এই জন্য আমি একদম সুন্দর করে বারবার এটাকে নেড়ে মিক্সড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি চিনি মিক্সড হতে এত সময় লাগে না, চিনি তো গরম জিনিসের মধ্যে দিলে গলে যায়। আমি একটু বেশি নাড়ছিলাম যাতে ঠিক মতো সব কিছু মিক্সড হয়ে যায়। তো এই তো রেডি একদম চা। এখন সুবহানাল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সকালের সানরাইজের সময়ের ভিউ। আমি প্রতিদিনই, আমি বলেছি এর আগের ভিডিওতেই, আমি হচ্ছে সকালে উঠে দিই, জানালা খুলে দিই, বাট আজকে খুলিনি, কারণ আমার হাজব্যান্ড আজকে সকালে বের হয়ে যাবে। সে জামাতে নামাজে যায়নি, বাসায় নামাজ পড়েছে। এখন বলছে দেখো তো বাইরে আলো উঠেছে কিনা, মানে আলো হয়েছে কিনা, অন্ধকারের মধ্যে বের হবে নাকি। তো জানালা খুলে, মানে আজকে টোটালি মিসম্যারাইজড একটা ব্যাপার, মানে এত সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মানে ক্যামেরায় কিছুই ক্যাপচার করতে পারেনি। আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে দেখবো যে ক্যামেরায় আসবে না, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে খারাপ না।
তো আসলে প্রতিটা সকালই ডিফারেন্ট, প্রতিটা সকালই একদম অন্যরকম একটা ভাইব দেয়। তো গতকালকে আমি বানিয়েছিলাম এই হেলদি বাইটসটা। এটার অ্যাকচুয়ালি ক্লিপ নিতে পাইনি, কারণ আমরা তখন অনলাইন ক্লাস করছিলাম প্লাস এগুলো বানাচ্ছিলাম। তো দুটা কাজ একসাথে করাতে ক্লিপ আর নেওয়া হয়নি। তো এটা আমি ডিফারেন্ট কাইন্ডসের বাদাম দিয়ে বানিয়েছি, বাদাম, খেজুর আর হচ্ছে সাদা তিল দিয়ে আর কি জাস্ট র্যাপ করে নেওয়া। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে এবং অনেক হেলদি তো অবশ্যই। তো আজকে দুপুরে ভেবেছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু নেই, সকালে আমি কিছু রান্না করিনি, জাস্ট কলা বিস্কিট চা খেয়েছি। তো দুপুরে ভাবছিলাম স্পেশাল কিছু করব, বাট আমার অ্যাকচুয়ালি কোনো কিছু রান্না করার ইচ্ছা হয়নি। তো কালোজিরা ভর্তা ছিল ফ্রিজে, জাস্ট একটা ডিম পোচ করেছি আর শাক ভাজি আর হচ্ছে সালাদ। এটা হচ্ছে বিটরুট আর শশার সালাদ আর কি। এটাই আমার আজকের দুপুরের খাবার। তো এখন শেয়ার করি, দেখতেই পাচ্ছেন, দেখে আমারই যেতে ইচ্ছা করছে, আপনাদেরও কারো যাওয়ার অভিজ্ঞতা থাকতে পারে অবশ্যই। এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে চিটাগাং গিয়েছিল, তো আসার পথে ওর যখনই চিটাগাংয়ে যায় ওরা, আমি দেখি যে পতেঙ্গা সি বিচ থেকে অবশ্যই ঘুরে আসে। তো আজকেও গিয়েছে এবং আমাকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো আমি এটা অ্যাড করে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখে আমার এত ভালো লাগছে, আমার যেতে ইচ্ছা করছে পতেঙ্গা। ইনশাল্লাহ যাবো একসময়, এবং আমি যদি পতেঙ্গা যাই আমি অবশ্যই ওখান থেকে লাইভ করব আপনাদের জন্য এবং আমার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।